আমার প্রাণের মুসলমান যুবক ভাই, পর্দার অন্তরালের মা, আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য যদি করি লাভ আসিনি না নাই? হুজুরা বলেন না আসিনি না নাই? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও গোলাম, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা জানা দেন, বান্দা যদি ব্যবসায়ী হইতে চাও, আমি আল্লাহ তাআলার আনুগত্য করেই শেষ নয়, আমার নবীর মহব্বত করেই শেষ নয় রে। বান্দা যদি বাঁচতে চাও, ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে জিহাদের কথা বলেননি না বলেন নাই? এ বেঈমানের গোষ্ঠী, যারা যারা কোরআনুল কারীমের আহলে হক উলামায়ে কেরামকে জিহাদ বললেই জঙ্গি বলো। এই প্রাণের বন্ধুরা পায়ে ধরে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 11 নম্বর আয়াতের দ্বিতীয় ভাগের মধ্যে বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা কে বলছেন? কওমির মুল্লাদের কথা না, আমার আল্লাহর কথা। কথা কন না? যারা যারা কওমির উলামায়ে কেরামকে গালি দাও, জিহাদ করলেই জঙ্গি বলে গালি দাও, এ নাস্তিক মুরতাদের দল, আলেম উলামা হবে না। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, বান্দারে এটাই তোমাদের জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটা জিনিস। ও বান্দা, তোমরা জানো নাই, জানো নাই? আল্লাহ তাআলা পরের অংশে বলতে বলেন, ইন কুনতুম তা'লামুন। এ বান্দা, এই জিহাদ করলে কেমন ফায়দা? আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য করলে কেমন ফায়দা? বান্দারে, ইন কুনতুম তা'লামুন, তোমরা জানো না? যদি জানতা গো, আল্লাহর রাস্তায় একটা জীবন না, যদি জিহাদের ফজিলতটা নিজের চৌকের সামনে দেখতা, হাজার হাজার জীবন দেওয়ার জন্য বাঙালি পাগল হয়ে লড়াই করতা। ঠিক কি না? কার হলো মারসুস পালুডান। নাম কি? তার নাম এক একটা চাকামাকা নাম, বুঝেন না? এদের নাম যদি 10-12টা মুখস্থ করে, তাহলে সরফের যে আপনার সরফের যে গর্দানগুলো আছে, ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত, এইগুলা পড়তে যেমন চাপাত ধরে, এদের নাম শিখতে এর চেয়ে বেশি চাপাত ধরে। কথা কন্যা ঠিক কিনা? এর নাম হলো মারসুস পালুডান। কি নাম? একটু জোরে বলেন না। মারসুস পালুডান। গত বৎসর এপ্রিল মাসে আপনা আমার মহাগ্রন্থ কলিজার টুকরা এই কোরআনুল কারীমকে সে আগুন দ্বারা পুড়াইছে। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে কইয়ান, আল্লাহর কোরআনুল কারীমের উপর আগুন জ্বালাইছে। আমরা খুশি না বেজা? কলিজায় আগুন ধরে না? গত বৎসর এপ্রিল মাসে আগুন ধরাইছে। যদি মিথ্যা বলে আপনার চার্জ দিয়ে দেই কেন? যদি ভুল বলি একবার খানটা ধরে কইেন যে কারি সাহেবের নাতি ভুল কইলি কেরে, বুঝেন না? গত শনিবারের কাহিনী, এই আপনার সুইডেনের সরকার মারসুস পালুদান আপনা আমার মহাগ্রন্থ আল কোরআনকে জ্বালানোর জন্য সে তার যত চেলা বাহিনী আছে সবাইকে অনুমতি দিয়েছে। এমনকি বেঈমান মারসুস পালুদান আপনা আমার কলিজার টুকরা, আপনা আমার মহাগ্রন্থ আল কোরআনের উপর আগুন জ্বালাইছে। তুরস্ক পার্শ্ববর্তী দেশ মুসলিম যারা ছিল, প্রত্যেকেই তৌহিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে কোরআনুল কারীমের মহব্বতে নিজের জীবন দেওয়ার জন্য প্রতিবাদ করেছে। বর্তমান বাংলায় এখন পর্যন্ত কোরআনের মহব্বতে কোনো বিরোধী ডাক দেওয়া হয় নাই। দেখুন না, আমরা জানিয়ে দিতে চাই, যে যেই দল করেন না কেন বাধা নাই,
কিন্তু হয়তো আজকে কুরআনুল কারীমের বিরুদ্ধে বেঈমানরা কোনো জবাব না দিতে পারো। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, যাদের অন্তরের মধ্যে সাধারণ ঈমানের লেশ রয়েছে, এই সমস্ত মুসলমান তাওহীদি জনতা হেফাজতে ইসলাম চরমুরাই যারা করেন, জমিয়ত যারা করেন, প্রকৃত ঈমানদার বসে থাকবে না ইনশাআল্লাহ। কোরআনের উপর অপমান করলে দাঁত ভাঙ্গা জবাব বেঈমানের সামনে দেওয়া হবে ইনশাআল্লাহ। কোরআনের মহব্বত আছে না নাই? কোরআনুল কারীমের উপরে আক্রমণ করেছে। এই আল্লাহর কালাম কাগজের পৃষ্ঠায় কোরআনকে জ্বালায় নাই, আমাদের কলিজায় আগুন ধরাইছে। কথা কন না কেন? আল্লাহ তাআলার কালামেতে জ্বালাইছে আগুন। একটু জোরে আওয়াজ দিবেন, পারবেন তো? আল্লাহ তাআলার কালামেতে জ্বালাইছে আগুন, এর জন্য দায়ী থাকবে মারসুস পালাডুন। ঠিক কি না? আল্লাহ তাআলার কালামেতে জ্বালাইছে আগুন, এর জন্য দায়ী থাকবে মারসুস পালুডান। ঠিক কি না? বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। ঠিক কি না বলে? বুশের মতো জুতা খাইতে দেরি হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কালামের মানো না। অবমাননাকারীরা রক্ষা পাবে না। ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কালামের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির। ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, জীবন দিয়ে রক্ষা করো কুরআন ও সম্মান নবীজির। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, পালুডানের আস্তানাতে আগুন ধরাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কালামের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না। ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ কালামের অপমাননা। বিশ্বের সব মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে বেঈমানদের পালাতে হবে। ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা জেগে উঠেছে, লেজ গুটিয়ে বেঈমানের গোষ্ঠী পালাতে হবে, নাইলে তাদের করব মুড়া কবর রচনা। ঠিক কিনা? নাইলে তাদের করব মুড়া কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কালামের অবমাননা। আল্লাহ তাআলার কালামেতে আগুন জ্বালাইছে, মিরসুদ পালাডুন জাহান্নামে যাবে। ঠিক কিনা? মিরসুদ পালাডুন জাহান্নামে যাবে, তার কারণে কোরআনকে পুড়িয়ে দিছে। রোজ হাসরের ময়দানেতে রেহাই হবে না। ঠিক কিনা? রোজ হাসরের ময়দানেতে রেহাই হবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কালামের অবমাননা। আল্লাহ তাআলার কালামেতে জ্বালাইছে আগুন, এর জন্য দায়ী থাকবে মারসুস পালুডান। ঠিক কিনা? বুশের মতো জুতা খাবি, বুশের মতো জুতা খাবি, রক্ষা হবে না। কথা কয় না? বুশের মতো জুতা খাবি, রক্ষা হবে না। মানি না, জোরে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কালামের অবমাননা। ঠিক কিনা? কোরআনের অপমান যারা করবে, মুসলমানদের সাধারণ এক ফোঁটা রক্ত যদি দুনিয়ার জমিনে থাকে, বেঈমানদের মোকাবেলায় জীবন যাবে, আর না হয় বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।
বেঈমানের গোষ্ঠী মনে করো মোল্লাদেরকে জেলের কারাগারে ঢুকাইছি, এটি শান্তি না। কারাগারে ঢুকাইছো আমাদের কোনো দুঃখ নেই। আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য কালেমার লাগাম যারা লাগাইছে পরহেজগার মুত্তাকির জন্য জেলের কারাগারের চাইতে বড় ভয়ঙ্কর। কথা কন্যা ঠিক কিনা? মনে করে জেলের কারাগারে ঢুকাইছি মোল্লাদের গোষ্ঠী জঙ্গি বইলা ঢুকাইছি, হয়তো আমরা শান্তি না। আমি জানিয়ে দিতে চাই, একটা বনের সিংহ বা একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে যদি চেষ্টা করে আপনার বন থেকে শিকার করে পিঞ্জিরার মধ্যে বন্দী করা হয়, আমার জন্মভূমির মুসলমান ভাই বন্ধু জবাব দিবেন, এই রয়্যাল বেঙ্গল টাইগারের রাগটা কমে না বাড়ে? হুজুরে কয় না। শিকার করে আনলেন, সুন্দর করে তালা দিয়ে পিঞ্জিরার মধ্যে রাখলেন, হের মিজাজটা গরম হয় না নরম থাকে? মনে মনে কই যদি মামুর ফুতে একবার ছুটতে পারি তোমারে না খাইয়া যাইতাম না। কথা কানা। কিছু কিছু কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন, উলামায়ে কেরামের দুশ্মন, কওমি মাদ্রাসার দুশ্মন, আহলে হক উলামায়ে কেরামের দুশ্মন, দেওবন্দিরও দুশ্মন। তারা মনে করতেছে 2020 সালে আহমদ শফি চলে গেছে, জুনায়েদ বাবনগরী চলে গেছে, নূর হোসেন কাজী চলে গেছে, হবিগঞ্জের মুহাদ্দিস হবিগঞ্জে চলে গেছেন, কিশোরগঞ্জের আজহার আলী আনোয়ার সাহেব চলে গেছেন। বেঈমানের গোষ্ঠী মনে করতেছে মোল্লাদের বিল নেই যারা ছিল কারাগারে। আমি জানিয়ে দিতে চাই, প্রায় জায়গায় বলি, বর্তমানের মামুনুল হক যদি বর্তমানে একবার এই জেলের কারাগার থেকে মুক্তি হয়ে মুসলমানদেরকে ইসলামের বিজয়ের জন্য ডাক দেয়, কোরআনের মহব্বতের জন্য যদি ডাক দেয়, সমস্ত তাওহীদি জনতা যুবকরা জীবন দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কথা কন্যা ঠিক কিনা? জীবন দিতে প্রস্তুত আছো তো মুসলমান? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? না উলামায়ে কেরামরা তালি দিয়া পরে পিছেতে ভাগ দিবে? ভাগবেন না তো? আমাদের জন্মস্থান বানিয়েছ, কোনো মামুর পুত্রে ভয় করে কথা বলার কোনো দরকার নেই। গতকালও কিশোরগঞ্জে এইভাবে বয়ান দিছি। আমরা চাই যদি জেলখানায় নিতে হয় নিয়ে যাও, কারণ এরকম শেয়ালের জিন্দিগির চাইতে জেলে তাইকা মৃত্যুও ভালো। কথা কয় না কেন? আর যদি বাঁচতে হয় কোনো শেয়ালের মতো লেজ গুটিয়ে থাকবো না, যদি বাঁচতে হয় সিংহের মতো এক মুহূর্তে বাঁচবো, এটাই সর্বশ্রেষ্ঠ। যদি বাঁচতে হয় কোরআন নিয়ে বাঁচবো, যদি মরতে হয় ইসলাম নিয়ে মরবো, কিন্তু কোনো বেঈমানের লোভের পরে আমরা ঈমান হারা বেঈমান হব না। কথা কন্যা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই কোরআনের দাম কম না বেশি? কোরআনের সম্মান কম না বেশি? আর জোরে বলেন, কোরআনের মধ্যে এই সমাধান আসেনি না নাই? বেঈমানদের বিচার কিভাবে হবে কোরআনের মধ্যে আসেনি না নাই? এ মুসলমান, এই কোরআনের মধ্যে যদি সব কিছুর সমাধান থাকে, তাহলে বেঈমানদেরকে ঘুষ খাওয়ায় বিচার নিতাম কেন? দেখেন না, কিছু কিছু টাকার বিনিময়ে বিচার ঘুরাইয়া দেয়, হয় না? টাকার বিনিময়ে বিচার ঘুরাইয়া দেয়। বাবা আপনার পায়ে ধরে বলতেছি, টাকার বিনিময়ে বিচার ঘুরাইবেন, হয়তো একদিন নয়, এক মাস নয়, এক বৎসর নয়, মৃত্যু হইতে দেরি হবে। কবরে এর জবাব না দেওয়া পর্যন্ত জান্নাতের নিয়ামত ভক্ষণ করা যাবে না। যদি বাঁচতে হয় কোরআনের আইন মেনে বাঁচতে হবে, যদি বাঁচতে হয় আহলে হক উলামায়ে কেরামের মহব্বত নিয়ে বাঁচতে হবে, যদি বাঁচতে হয় আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবন দিতে হবে। কথা কন্যা ঠিক কিনা? কারণ জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সবচেয়ে বড় উত্তম। ভাইয়েরা আমার, জিহাদ হলো এমন একটা বিষয়, জিহাদ এমন একটা শব্দ, এই জিহাদ করার উদ্দেশ্য হলো মানুষদেরকে সৎ পথের আদেশ দেওয়া, অসৎ পথ থেকে বাধা দেওয়া। কথা কয় না? জিহাদ করলেই কয় কিতা মোল্লার গোষ্ঠী পরের গরো খায় আর ফেফড়ায়, কি দেখছি নিবা? অন্যের গরো খায় তো পেট বড় করে, খায় না? কথা কন না? পরের গরো খায় মোল্লার আর ফেফড়ায়, এখন রাজনীতি করে সুরের ভূতেরা। এই রাজনীতি করা কি উলামায়ে কেরামের জন্য হারাম? কথা কয় না? খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাজনীতি করেননি, নেই করেন না? কথা কন না? করছেন নি না করছেন না? সুলাইমান পয়গম্বর রাজনীতি করছেন নি না করছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবায়ে কেরাম ছিল, রাসূলের সঙ্গে জিহাদ করছেন না করছে না?
তাহলে বেঈমানের গোষ্ঠী জিহাদ করলে আমাদেরকে জঙ্গি বলে বাধা নাই। তবে আমরা জানিয়ে দিতে চাই, আল্লাহ রাসূল বর্তমানে এই বাংলার জমিনে নাই, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম নাই, তাবিঈন নাই। আল্লাহর নবী বলে গিয়েছিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এ সাহাবায়ে কেরাম, একদিন আমি নবী চলে যাব, একদিন তোমরা সাহাবায়ে কেরাম চলে যাবি। ও সাহাবায়ে কেরাম, সেই দিন দিনের দাওয়াত বন্ধ হবে না, এই দিনের দাওয়াত দিবে আমার হক্কানি উলামায়ে কেরাম উম্মতের দল। আল্লাহ রাসূল অন্য এক হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি যদি আমার উম্মত হয়ে থাকো তাহলে আমার পক্ষ থেকে একটা বাণী হলে মানুষের মধ্যে পৌঁছায় দাও। আজকে দিনের দাওয়াত নিয়ে তাবলিগ গেলে একদল বেদাতিপন্থী আছে, কই গাট্টি চূড়া, কথা কন না, আসেনি না নাই, কয় গাট্টির দল, কয় না। আরে বেটা, আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ, আপনি পৌঁছায় দেন, দাওয়াত দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভু আপনার রবের কাছ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয়েছে। আল্লাহ রাসূলের কাছে কি নাজিল হয়েছে, কথা কয় না। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আপনি ভয় করবেন না, আপনি যদি দিনের দাওয়াত সঠিকভাবে না পৌঁছান, আপনি যদি কোরআনের দাওয়াতটা সঠিকভাবে না পৌঁছান, আপনি নবীর রিসালাতের দায়িত্ব পূরণ হবে না। এই ভয়ে কি তাহলে বেঈমানরা আমাদেরকে হস্রের হুমকি দেবে, আমাদেরকে মারার হুমকি দিবে, এই বলে কি কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে? ইসলামের দাওয়াত বন্ধ করা যাবে? কওমি মাদ্রাসা নামক প্রতিষ্ঠান উলামায়ে কেরামের ফ্যাক্টরি ভাঙ্গার চক্রান্ত করা যাবে? এ বেঈমানের গোষ্ঠী, আমরা জানিয়ে দিতে চাই, যারা কোরআনের বিরোধী করো, মাদ্রাসা নামক প্রতিষ্ঠান উলামায়ে কেরামের ফ্যাক্টরি ভঙ্গ করার চক্রান্ত চালাও, আমরা জানিয়ে দিতে চাই, এই উলামায়ে কেরাম বাংলার জমিনের কওমির সন্তান হইতে পারে, বাংলার জমিনের হয়তো এই সমর্তুজিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র হইতে পারে, কিন্তু যারা যারা কওমির সন্তান সবাই দেওবন্দের সন্তান, কথা কন না, সবাই দেওবন্দের সন্তান। এই জন্য সব জায়গায় আঙ্গুল দিবা না, জঙ্গি বলে আমাদেরকে উপাধিটাও দিতে থাকো, কারণ আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিতেন না, তখন রসুলরে সবাই ভালোবাসত, বুঝেন নাই? দিনের দাওয়াত দেওয়ার পূর্বে সবাই আল আমিন উপাধি দিয়েছিল, মুহাম্মদ আমাদের ভাতিজা, খুব বিশ্বাসী। দুষ্ট লোকের মিষ্টি কথা গনিয়ে বলে কাছে, অবশেষে লোক দেখায় প্রাণে মারে শেষে, ঠিক কিনা? দুষ্ট লোকের মিষ্টি কথা গনিয়ে বলে কাছে, অবশেষে লোক দেখায় প্রাণে মারে শেষে, ঠিক কিনা? আবু জাহেল উকবাসাই বা আবুল আহাবের গোষ্ঠী, ওই মুহাম্মদ এত সুন্দর চরিত্রওয়ালা, এই সন্তানের বাপ নাই কিন্তু এত সুন্দর চরিত্রের অধিকারী, আমাদের বংশের মধ্যে খুবই ভালো একটা ছেলে, বুঝেন না? কোন সময়? নবুয়তের দাওয়াত দেওয়ার আগে না পরে? আগে। দেখবেন একদল মানুষ, নতুন ইমাম সাহেব আসলে বা নতুন এলাকায় যদি কোনো হুজুর আসেন, সবাই কো হুজুর খুব ভালো, ও না? কিন্তু যখন উলামায়ে কেরাম, যখন মসজিদের ইমাম সাহেব শুনে যে আপনার মসজিদের কেশিয়ার বা সভাপতি হলো সুদকুর, যদি সুদের বয়ান দেয়, কয় মোল্লা বেশি ভালো না, কথা কন না কেন? আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত শুরু করলেন, যখন বললেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার কওমের লোক, আপনারা বলেন আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ নাই। ওই সময় বেঈমানের দৃষ্টি কয়, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলের মাথা ঠিক নাই, মাতাল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কান্না, কয়নি না, কয় না? এই জন্য মুসলমান, আমাদের রসুলও দিনের দাওয়াত দেওয়ার কারণে দুশ্মনির মোকাবেলায় পড়তে কম করেন নাই। উহুদের ময়দানে আপনা আমার নবী, মায়ের নবী রাহমাতাল লিল আলামিনের দন্দন মোবারক শহীদ করা হচ্ছে। তায়েফের ময়দানে মায়ের নবী দিনের দাওয়াত, কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীজির ঘায়ে থেকে রক্ত ঝরছে, ঠিক কিনা? বর্তমানে যদি উলামায়ে কেরাম আহলে হক কোরআনের মহব্বতে জিহাদের ময়দানে জীবন দিতে হয়, জিহাদের ময়দানে মাদ্রাসার মহব্বতে যদি রক্ত ঢালতে হয়, প্রত্যেকেই রক্ত দিবে, প্রত্যেকেই জীবন দিবে, প্রত্যেকেই প্রয়োজনে জিহাদ করবে ইনশাআল্লাহ। বাইরামা, জিহাদ কোনো সময় ফরজে কিফায়া, কোনো সময় ফরজে আইন হয়ে দাঁড়ায়, বুঝেন না?
কারণ রসুলের মক্কি জিন্দিগির মধ্যে 13টা বৎসর যখন ছিল, রসুলকে অনেকে আঘাত করছে, গালি দিয়েছে, আল্লাহর নিষেধ ছিল, যার কারণে রসুল ধৈর্য ধারণ করেছেন, কোনো জবাব দেন নাই। যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, যখন বেঈমানের গোষ্ঠী আমার নবীর সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নবীর উপর আক্রমণ চালাইছে, আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের কিছু কিছু আয়াত নাজিল করে বললেন, নবী আর ধৈর্যের কোনো দরকার নাই, আপনি ইসলামকে জিন্দা করার জন্য, কালেমার পতাকাটাকে বুলন্দ করার জন্য আপনি জালিম বাদশার সামনে দিনের দাওয়াত দিয়ে যান। প্রয়োজনে যদি জীবন দিতে হয়, আপনার সাহাবায়ে কেরাম যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সাহাবায়ে কেরামকে শাহাদাতের পেয়ালার সওয়াব দিতে দেরি হবে না ইনশাআল্লাহ। কিছু কিছু সময় ধৈর্য ধারণ করো, নবীর সুন্নাত। আর কিছু কিছু সময় যখন দেখা যাবে কোরআনকে অপমান করে, যখন দেখা যাবে আমার সামনে একজন উলামায়ে কেরামকে অপমান করে, যখন দেখা যাবে আমার পার্শ্ববর্তী এলাকার দেশ আমার মুসলমান মা বোনদের উপর আক্রমণ করে, ওই সমস্ত জালিমদের মোকাবেলায় জিহাদ আমাদের উপর ফরজ হয়ে দাঁড়ায়। আজকে জিহাদ করলে কয় মোল্লারা জঙ্গি, জিহাদ করলে কি? আরে বেটা, জিহাদ তো আমাদের রসুলও করেছেন। যদি জিহাদ না করতেন তাহলে বাঙালি হুজুগে বাঙালির উম্মতরা ইসলাম পাইতো না। কথা কন না? শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি যদি জিহাদ না করতেন তাহলে গৌরব গোবিন্দর কাছ থেকে এই ইসলাম ধর্ম কায়েম হইতো না। কথা কন না? আজকে জিহাদ করার কারণে তোমরা মনে করতেছো ইসলামটা এমনি বেশে বেশে আসছে না। প্রত্যেকটা ইসলামের যারা অনুসরণকারী ছিল, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, আপনি আমার আখিরি নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত, প্রত্যেক নবী, প্রত্যেক সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা আহলে হক উলামায়ে কেরাম সাপলা সত্যের প্রমাণ করে দিয়েছে এই ইসলাম নামক বৃক্ষের গুড়ায় পানি নয় বরং রক্ত ডালা হচ্ছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মত, তুমি যদি প্রকৃত উম্মত হতে হয়, তুমি যদি প্রকৃত মুমিন হতে হয়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বিরত করো। যদি না পারো চুপ থাকবা, ফেস লাগাইবা না, বুঝেন না? কিন্তু আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য হলো আমাদের ইসলামটাকে কিভাবে জিন্দা করা যায়। আমরা গদির লুবে এইগুলা করি না। আজকে যেই সমস্ত উলামায়ে কেরামকে কারাগারের মধ্যে বন্দী করা হচ্ছে, আমির হামজা থেকে শুরু করে মুফতি দেলোয়ার হোসেন সাইদি সাহেব থেকে শুরু করে কলিজার টুকরা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম থেকে শুরু করে সমবয়সী রাফিকুল ইসলাম মাদানী থেকে শুরু করে সাখাত হোসেন রাজিকে যারা এই কারাগারে বন্দী করে রাখছো, হয়তো এদের দুনিয়ার কোনো বেবিচারের কারণে জেলে নেওয়া হয় নাই, এদের কোনো বেটিবাদীর মামলা নয়, এদের কোনো সন্ত্রাসের মামলা নয়। একটাই অপরাধ হলো, একটাই মাত্র দোষ হলো, কেন দিনের হক কথা বলে। কথা কন না কেন? আমরা জানিয়ে দিতে চাই, আজকে অন্যায় ভাবে জালিম হয়ে আমাদের উপর জুলুম করবো, অন্যায় ভাবে কারাগারের মধ্যে আমাদেরকে নিয়ে কষ্ট দিতে পারো, হয়তো বাংলার জমিনে মুসলমানদের কোনো বিচারক পাবে না, হয়তো এই বাংলার জমিনে মুসলমান উলামায়ে কেরাম শান্তি পাবে না। তবে এমন একদিন আসতেছে, কাল কিয়ামতের ময়দানে, যেই দিন আপন আত্মীয় স্বজন তোমার সাক্ষী দিবে না, যেই দিন তোমার কলিজা তোমার সাক্ষী দিবে না, এ মুসলমান বেঈমানের গোষ্ঠী, সেই দিন উলামায়ে কেরাম, সেই দিন অসহায় মুমিন মুসলমান আল্লাহর সামনে বিচার দিবে। আল্লাহর সামনে যখন নালিশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাজলুম উলামায়ে কেরামের বিচার পেয়ে বিচার শুরু করবে। বেঈমানের গোষ্ঠী পালানোর সুযোগ পাবে না, যাওয়ার কোনো সুযোগ হবে না। আল্লাহর সেই দিন সাজা হবে, রক্ষা হবে না ইনশাআল্লাহ। সেই দিন রক্ষা হবে না। আজকে কষ্ট লাগে, রাফিকুল ইসলাম মাদানীর কথা একদিন ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে বলছিলাম। আমার বয়ানটা ছাড়তে দেরি হয়েছে, আমার আইডির মধ্যে ব্লক মারতে দেরি হয় নাই। নিউজ মিডিয়া কুমিল্লা দাউদকান্দির মিডিয়া ছিল, সে রাত্রে রাত্রে কাজ করে এটা ছাড়তে দেরি কেন? রাফিকুল ইসলাম মাদানীর কথা নিলাম এই জন্য আমার আইডিও ব্লক, এবং তাদের চ্যানেলের মধ্যে যেই ভিডিওটা ছিল এটারও লাল কালি দিয়ে ব্লক মারছে। যারা ফেসবুক চালান এত আপন মনে করেন না, ফেসবুকও যারা আছে এইগুলা তাদের আন্ডারেই চলতেছে। কথা কয় না? কারণ যত অশ্লীলতা কাজ চলে দেখবেন টিভির চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়, নেটওয়ার্ক দুর্বল হয়ে যায়, ঠিক না?
এই জন্য বাংলার মুসলমান জেনে গেছে আজকাল বর্তমানে যদি বাঁচতে হয়, বর্তমান দুনিয়ায় যদি ইসলামের অনুসারী হিসেবে দাখিল করতে হয়, যদি জান্নাতের আশা অন্তরের মধ্যে রাখতে হয়, তাহলে আল্লাহর জিহাদ করার কোনো উপায় নাই। আর কালি হাতে ময়দানে মানার কোনো সুযোগ নাই। যদি বাঁচতে হয় কোরআন বুকে নিয়ে নামতে হবে, যদি মরতে হয় ইসলামের পক্ষেই মরতে হবে, ঠিক কি না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? তাহলে জিহাদ কি মন গড়া নাকি আল্লাহর বিধান? কথা কন না। আল্লাহর বিধান মানতে রাজি আছি তো? আমার তেলাওয়াতকৃত আয়াত কোরআনুল কারীমের সূরাতুল সফ আল্লাহ তাআলা 10 থেকে 12 নং আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নং আয়াতের মধ্যে আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন। এই সুসংবাদ মানতে রাজি নই সবাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, হুজুর বলেন না আল্লাহু আকবার, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জায়গার অর্থ তো জানেন না? এ অর্থ হে আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মুসলমানগণ, ঈমানদারগণ। বুঝাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন কি একটা বাণিজ্যের কথা তোমাদের মধ্যে বলবো, এই ব্যবসা বললে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন আযাবিন আলীম। যদি ওই ব্যবসাটা তোমরা ধরার মতন ধরতে পারো, ওই ব্যবসায় যদি তোমরা ব্যবসার লোক হইতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কঠিন 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 আযাব থেকে তোমরা রেহাই পাবে। সুবহানাল্লাহ। বাঙালি মুসলমান আমরা আযাব থেকে রেহাই পাওয়ার জন্য দরকার আছে না নাই? কথা কন না। আল্লাহর চেঁচা মজা লাগবে না মায়া মজা লাগবে? কথা কন না। যারা কোরআনের বিরোধী মনে করো করতে পারো, বাধা নাই। এই দুনিয়া আল্লাহ ছাড় দিয়েছেন, তবে ছেড়ে দিবেন না। হয়তো একদিন নয়, এক বছর নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা আমি আল্লাহ তাআলার সঙ্গে যারা যারা কুফরি করতেছো, ওয়া কুনতুম আমওয়াতান, এই সমস্ত নাফরমান একবার স্মরণ করো, তোমরা জীবিত ছিলে না, মৃত ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছি, এই হায়াত দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। বান্দা হায়াত দিয়ে শেষ নয়, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, হায়াত দিয়েছি, আবার একদিন আজরাইল পাঠাবো, আবার একদিন মালাকুল মউত আসবে, আইসা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আবার মৃত্যুর ঘন্টি বাজাবো। সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যুবরণ করতে হবে। একদল নাস্তিক মুরতাদের গোষ্ঠী মনে করে মৃত্যুর পরে মল্লে মাটি মিশে যাব না। আমি জানাই দিতে চাই, মৃত্যুর পরেই আপনি আবার মিশে যাবেন না। আল্লাহ তাআলা পরের অংশে বলেন সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ যেমন তোমাদেরকে জীবিত করেছিলাম অতীতে, আমি আল্লাহ যেমন তোমাদেরকে মৃত লাশটাকে জীবিত করেছি, বান্দা ঠিক তদ্রূপভাবে সুম্মা ইউমীতুকুম, মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা কবরে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব, হায়াত দান করব। বুঝেন নাই? আল্লাহ যদি মৃত্যু লাশটাকে জীবিত করে, ওই আল্লাহ কি আবার মৃত্যু দিয়ে জীবিত করতে পারে না? হ্যাঁ? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইলাইহি তুরজাউন, হে বান্দা আমি আল্লাহ তাআলার সামনে আবার দণ্ডায়মান হবে। সেই দিন বোঝা যাবে মোল্লা মুসল্লির বিরুদ্ধে কিসকো কাহতে হে। কথা কয় না? সেই দিন বোঝা যাবে কওমি মাদ্রাসা নামক উলামায়ে কেরামের ফ্যাক্টরি ভাঙার চক্রান্ত কাকে বলে। সেই দিন বান্দা আর রেহাই হবে না, আল্লাহ তাআলার জাহান্নামের চেঁচা খাইবা, 3.5 হাত বটি আর সইবে না। কথা কয় না কেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, তোমাদেরকে কি আমি আল্লাহ তাআলা এমন একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসায় যদি তোমরা ব্যবসায়ী হইতে পারো, মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তাআলার কঠিন কঠিন আযাব থেকে তোমরা হেফাজত থাকবে। হে যাত্রাবাসা দিঘির পাড়ের মুসলমান বন্ধুরা, যুবক ভাইয়েরা, বুঝে থাকলে জবাব দেন। তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য দরকার আছে না নাই? কার কার রাজি আছেন একটু হাত আল্লাহরে দেখা দেন, জোরে বলে আমিন। ভাইয়েরা আমার, এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি
সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, রে দুনিয়ার বান্দা, তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহ তাআলা ব্যবসাটা শিখাই দিব রে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ও গোলাম, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো। ওই ঈমান আনি শেষ নয়, ওয়া রাসূলিহি, আমার রাসূলের আনুগত্য স্বীকার করা লাগবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের মুসলমান যুবক ভাই, পর্দার অন্তরালের মা, আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য যদি করি লাভ আসিনি না নাই? হুজুরা বলেন না আসিনি না নাই? আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ও গোলাম, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা জানা দেন, বান্দা যদি ব্যবসায়ী হইতে চাও, আমি আল্লাহ তাআলার আনুগত্য করি শেষ নয়, আমার নবীর মহব্বত করি শেষ নয় রে। বান্দা যদি বাঁচতে চাও, ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করো। জুড়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে জিহাদের কথা বলেননি না বলেন নাই? এ বেঈমানের গোষ্ঠী, যারা যারা কোরআনুল কারীমের আহলে হক উলামায়ে কেরামকে জিহাদ বললেই জঙ্গি বলো। এই প্রাণের বন্ধনা পায়ে ধরে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 11 নম্বর আয়াতের দ্বিতীয় ভাগের মধ্যে বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। এটা কে বলছেন? কওমির মুল্লাদের কথা না, আমার আল্লাহর কথা। কথা কন না? যারা যারা কওমির উলামায়ে কেরামকে গালি দাও, জিহাদ করলেই জঙ্গি বলে গালি দাও, এ নাস্তিক মুরতাদের দল, আলেম উলামা হবে না। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, বান্দারে, এটাই তোমাদের জীবনের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ একটা জিনিস। ও বান্দা, তোমরা জানো নাই, জানো নাই? আল্লাহ তাআলা পরের অংশে বলতে বলেন, ইন কুনতুম তা'লামুন। এ বান্দা, এই জিহাদ করলে কেমন ফায়দা? আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য করলে কেমন ফায়দা? বান্দারে, ইন কুনতুম তা'লামুন, তোমরা জানো না? যদি জানতা গো, আল্লাহর রাস্তায় একটা জীবন না, যদি জিহাদের ফজিলতটা নিজের চৌকের সামনে দেখতা, হাজার হাজার জীবন দেওয়ার জন্য বাঙালি পাগল হয়ে লড়াই করতা। ঠিক কি না? আমার প্রাণের ভাইরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, এই জিহাদ করলে কেমন ফায়দা? আল্লাহর আনুগত্য করলে কেমন ফায়দা? এই ব্যবসার মধ্যে লিপ্ত হইয়া নবীর আনুগত্য করলে কেমন ফায়দা? বান্দারে, বুঝে থাকলে জবাব দিবেন। 1 নাম্বার কার আনুগত্য? আরো জোরে বলেন। 2 নাম্বার কার আনুগত্য? রাসূলের। 3 নাম্বার কার রাস্তায় জিহাদ? কথা কন না? আজকে নেতার পক্ষে হইয়া রে বেঈমান, কোরআনের বিরোধী করবি, ও বান্দা, ওই নেতা সেই দিন তোকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই। ঠিক কি না? আজকে নেতার পক্ষে নিয়ে উলামায়ে কেরামকে গালি দে, আজকে নেতার পক্ষে নিয়ে দলের ক্ষমতা দিয়া আহলে হক উলামায়ে কেরামকে যেভাবে ইচ্ছা ডান্ডা বেরি লাগাও। আজকে জালিমের জুলুমের মধ্যে তোমরা লিপ্ত হইয়া অন্যায়ভাবে মুমিন মুসলমানদেরকে হত্যা করো। ও মুসলমান, জানো নাই, জানো নাই, এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে, কিন্তু
কিন্তু যেই জগতে আল্লাহর সামনে ধরা দিবে গো, সেই দিন শুরু হবে, কোনো দিন আযাব শেষ হবে না। ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ অংশে আল্লাহ আমাদের লাভের কথা বলেন। কি লাভ হবে ব্যবসা করলে? يغفر لكم ذنوبكم ويدخلكم جنات জোরে বলিন আল্লাহু আকবার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন, গুলাম ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আমি আল্লাহর আনুগত্য, আমার নবীর আনুগত্য করবা, রে গুলাম, যারা আমি আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে জিহাদ করবা, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা যা, আমি আল্লাহ তাআলা তুই বান্দার গুনাহগুলো মাফ করে দিব। আমার প্রাণের ভাইরা, গুনাহ মাফ করে শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, বন্ধুর মহব্বতে যদি বন্ধু জীবন দেয়, ওই বন্ধুর জন্য আরেকদিন জীবন দিতে নিজেও বাধ্য হয়ে যায়। কথা কন না? বন্ধুর বিপদে যদি আরেকটা বন্ধু আগায়, আরেকদিন বন্ধুর বিপদের মধ্যে আগায়। ঠিক না আমার প্রাণের ভাইরা, বন্ধুরা, যাত্রা বাসা দিঘির পার মুসলমান, বন্ধু শুধু বন্ধুর বিপদে আগায় তা নয়, যদি বিপদে পড়ে যায় বন্ধু খুশি হইয়া কিছু উপহার দেয়। কথা কন দেয়নি না? দেয় না? সাধারণ প্রেম করলে যদি প্রেমিকাকে উপহার দিতে পারে, আল্লাহর ভালোবাসায় যদি ভালোবাসার রশ্মি লাগাইতে পারো, এ যুবক ভাই আমার, আল্লাহ ভালোবেসে উপহার দান করবে। কি উপহার দিবে আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা উপহার দিব। কি উপহার? ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর কুদরতি জান্নাত কেন উপহার দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এই জান্নাত দিয়ে শেষ নয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও গোলাম, ওই জান্নাতের নিচের দিকে থাকবে আল্লাহ তাআলার কুদরতি শরবতের নহর। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন। আমার প্রাণের ভাইরা, এই জান্নাত দিয়ে আল্লাহ শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদর, আমি আল্লাহ জান্নাতের উচ্চ বাসস্থান বানায় দিব গো। ওই জান্নাতের উচ্চ জায়গার মধ্যে তোমাদের বাসগৃহ বানায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শেষ অংশের মধ্যে বলেন, যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, এ গোলাম, তোমাদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা? তাহলে ভাইয়ার আমার, আল্লাহ তাআলার আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়া, আমাদের বড় হুজুরের মহব্বতে নিয়া, যদি বড় হুজুর ডাক দেয় দিনের দাওয়াত দেওয়ার জন্য, যদি বড় হুজুর ডাক দেয় ময়দানে জীবন দেওয়ার জন্য, যদি ডাক দেন উলামায়ে আহলে হক আমাদের জীবনটাকে কুরবান করার জন্য, কে কে প্রস্তুত আছেন? কে কে তৈরি আছেন? কুরআনের জন্য জীবন দিবে, কুরআনের জন্য রক্ত জড়াইবে, নবীর মহব্বতে কুরবান হবে, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।